ঠাকুমা তুমি শীঘ্র পত্র দ্বারা এখানে এসো, এখানে বাবার আবার নতুন ছেলে হয়েছে নাকি। এখন মঞ্চে আছে উত্তর দিনাজপুর ইসলামপুরের আওয়ার ভেরি ওন চকলেট বয় আয়ুষ। खुद से जुदा जग से पराए हम दोनों थे साथ। वाओ वाओ वाओ, क्या बात क्या बात क्या बात। বারবার আমরা সবাই একই কথা বলছি, আমরা হিয়ার টু সেলিব্রেট ট্যালেন্ট অ্যান্ড সেলিব্রেট জাস্ট বিউটিফুল ইনোসেন্ট মিউজিক। আর কিছু কিছু গান এমন হয় এটা লাইফ টাইমের একটা গিফট। আমরা সবাই বড় হয়েছি এই গানগুলোকে নিয়ে, এগুলো স্পেশাল, এগুলো গান না, ইট ইজ বিকামস পার্ট অফ একটা प्रार्थना। बहुत 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 अच्छा लगा। मतलब Thank मुझे you. आबिर कई बार बोलते हैं ना काजल का टीका, दुनिया भर का पूरा काजल में मतलब बहुत तू आज थैंक यू सो सारे मच। काजल का टीका। Thank you गॉड so much. ब्लेस यू, गॉड Thank ब्लेस you यू, so much. ब्यूटीफुल ब्यूटीफुल। थैंक यू मैम। Thank you so much. Thank you so much. This is music and victory. थैंक Awesome. यू सो मच। थैंक यू सो मच। রাত না যা কাছে সে আসবে তবে কেমন করে রিমঝিম 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 এলে না হয় ঝোড়ো তখন ঝোড়ো ধারে যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে রিমঝিম রিমঝিম ঝিম 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 ঝিম। क्या बात क्या बात क्या बात क्या बात। हाँ 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 हाँ। বিশ্বপ্রিয় পেয়ে গেছে সাতটা গোল্ডেন গিটার। আগে আপনার নামটা বলুন। আমার নাম দেবাংশ ঘোষ, আচ্ছা, আর আপনার বাড়ি কোথায়? হরা বেলগাছিয়া, আচ্ছা, আর আপনার কোন ক্লাস? কেজি। কেজি। আমরা সারেগামাপা সেরা আমার আছে বাবা। থ্যাংক ইউ ভেরি মাচ। তোর মতো এরকম কেউ আমার মাইকে গিয়ে দেয়নি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আজকে আমার গান আছে করো আমার ফসিল, আর একবার চলো ফিরে যাই, হ্যাঁ। একলা ঘর আমার দেশ। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এই গানটা কি গেয়েছে? কার গান? কি রূপম স্যার। হ্যাঁ আবিরও আগে থেকে বলছে তাহলে শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দাও। ও কাজের ওয়ে বাবা। চলো এবার শুরু করা যাক। এবার শুরু কি করবেন? আপনি গান গাইবেন? তার আগে স্যার হ্যাঁ। একটা কোয়েশ্চেন ছিল স্যার, বলছি কিছু মনে করবেন না। আপনার বয়স কত স্যার? 5 বছর। 5 বছর। আর কোন স্কুল জানো? হামটি ডামটি মন্টেশ্বর স্কুল। হ্যাঁ, উনি পড়েন হামটি ডামটি মন্টেসরি স্কুলে। একদম ঠিক স্কুলে আপনি যাচ্ছেন। তো এবার কি হবে? এবার কি শুরু করা যাক? হ্যাঁ শুরু করি। কোন গানটা দিয়ে শুরু করবেন? করো আমার ফসলটা ফার্স্ট। আচ্ছা, খোড়ো আমার ফাজিল ফার্স্ট। আচ্ছা, আমি এখানে কি করছি? আমার সঙ্গে তুমি গাইবে রূপম স্যার। তুমি গাইবে রূপম স্যার। আচ্ছা হ্যাঁ, হ্যালো হ্যালো, চেক চেক। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। সৃজন তোর মাইকটা দে না ওকে। উফ, আজকে তুমি ভালো গান করেছো। এইটাই আমার একটাই ডাউট ছিল, তুমি ক্লিয়ার করে দিচ্ছ। ওই মাইকটাতে গাও তুমি। ব্ল্যাক মাইক পছন্দ করে। আরে God! আরে Oh ফসিল my ফ্যান, God! রূপমের ফ্যান, আর ব্ল্যাক মাইক ওর কাছ থেকে কিনে নেওয়া হচ্ছে। তোমরা মানে তোমরা কিচ্ছু জানো না। সবাই হাত তালি দিন। হ্যাঁ, সবাই হাত তালি দিন। প্রেমে আর প্রত্যাখ্যানে আছো তোর জড়ো! হ্যাঁ। এখানে একটা সিরিয়ালের গল্প অনেক দূরে গিয়ে গেছি, মুখার্জি পরিবারের গল্প। সে মারাত্মক, সেই গল্প আমরা কিরকম একটু শুনতে চাই, একটু মানে ছোট করে হলেও শুনতে চাই। শেষ যেখানে এসে দাঁড়িয়েছে সিরিয়াল, এই মেজ বউর মা
প্রচন্ড রেগে গিয়ে এসে বলেছেন আমার নাম জ্বালাময়ী, আমি এ পরিবার জ্বালিয়ে দেবো, যে চরিত্রে আছেন শুভমিতা। আমরা দেখেছিলাম যে জ্বালাময়ী বলছে যে না এ বিয়ে আমি হতে দেবো না, কুসুম আর পাঁচকড়ির। এবার হচ্ছে যে জ্বালাময়ী ঘরে প্রবেশ করেছে, এবার লালটু কুমার যেই তার চোখাচোখি হয়েছে, লালটু কুমার আটকে উঠেছে জ্বালাময়ীকে দেখে। এ কে? হ্যাঁ, আর জ্বালাময়ীও আটকে উঠেছে যে এ কি হলো। জানা গেছে যে লালটু কুমারের প্রথম পক্ষের স্ত্রী হচ্ছে জ্বালাময়ী। জানা গেছে যে জ্বালাময়ীর জ্বালাতন থেকে বাঁচার জন্য একটাকেও ফাইনালে উঠতে দেবো না, তুই দেখ। আয় বল। লালটু কুমার তো প্রচন্ড ভয় পাচ্ছে, এবার জ্বালাময়ী তেড়ে গেছে। লালটু কুমার অজ্ঞান হয়ে গেছে, লালটু কুমার অজ্ঞান। বাবাও গেছে। এবার লালটু কুমার অনেকক্ষণ পরে জল টল ছিটিয়েছে তার মুখে চোখে, সে জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে সে জ্ঞান তার বোধহয় হারিয়েছে, সে কাউকে চিনতে পারছে না। স্মৃতিভ্রংশ। শুধু বাবাকে দেখে, দ্বারকানাথকে দেখে বাবা বাবা। লালটু হচ্ছে ও কি ইউনিভার্সাল বাবা? ভয়ঙ্কর ব্যাপার। সবাই ওর সন্তান। বাবা বাবা করে চেঁচিয়ে উঠেছে। কুচু কুচু, তুমি আমার বাবা হলে? দ্বারকানাথ স্বীকার করছে না, না এ আমার ছেলে হতেই পারে না। হ্যাঁ। এবার আমাদের মেজ বউ আর তার মা জ্বালাময়ী তারা বেশ আবার একটা সুযোগ পেয়েছে সম্পত্তির একটা লালটু বাবু থ্রু দিয়ে। কারণ হ্যাঁ থ্রু দিয়ে এবার মেয়ে হয়ে যাবে যেহেতু এই পরিবারে। তো তারা বলছে না না বাবার সাথে মুখের মিল আছে লালটু কুমারের, কিছু কিছু মুখের মিল দেখা যাচ্ছে। এবার তুমি আর আমি মানে পদ্মাবতী আর ভোলানাথ, হ্যাঁ পদ্মা। তারা মিলে প্রচন্ড বিরক্ত হয়ে চিঠি লিখে পাঠায় হচ্ছে আমাদের কাশীর ঠাকুমাকে। মানে দ্বারকানাথের মা। দ্বারকানাথের মা হচ্ছেন শ্রদ্ধেয় আঙ্গুরবালা দেবী। ঠাকুমা তুমি শীঘ্র পত্র দ্বারা এখানে এসো, এখানে বাবার আবার নতুন ছেলে হয়েছে নাকি। এবার একমাত্র উনিই জানেন যে এই বাড়ির কটা ছেলে, প্রপার ওনার কাছে হিসাব আছে। এবার উনি ফিরে এসেছেন, এবার ঠাকুমাকে খুব সেবা যত্ন করছে কনকলতা। তেল তেল দিচ্ছে তেল। হ্যাঁ হ্যাঁ। এবার ওনার শুধু একটাই প্রবলেম, উনি দেখে অতটা বুঝতে পারেন না, চোখে দেখে চোখে ছানি পড়ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, বয়সকালে একটু হ্যাঁ, কিন্তু কি করে বুঝবে তাহলে? উনি একটুখানি টাচ করলে বুঝতে পারে, হ্যাঁ। একটু স্পর্শ করে টাচ দেখলে। করলে? লালটু কুমারকে নিয়ে যাওয়া হলো ঠাকুমার সামনে। ঠাকুমা এবার মাথার চুল ধরে বলছে যে হ্যাঁ অনেকটা লাগছে তো, ভোলানাথের মতোই লাগছে। আবার কানটা ধরে বলছে হ্যাঁ এই বাড়ির ছেলের মতোই, এই বাড়ির ছেলের মতোই লাগছে। আঙ্গুরবালা দেবী বলছে আমার একটু সময় লাগবে, আমি এত তাড়াতাড়ি তো আমার একটু বয়স হয়েছে, তুমি বুঝতে পারছি না, আমার একটু সময় দরকার। আমাদের মেজবউ বলছে ঠিক আছে এই সুযোগ, আবার বিয়ে পিছিয়ে দাও। আমরা এই সিরিয়ালের একদম ফার্স্ট সিনে যে কোয়েশ্চেন রেখেছিলাম, আবারও বহু জল বয়ে গেছে, তারপরে গঙ্গা পদ্মা ইত্যাদি সমস্ত জায়গা দিয়ে, কিন্তু কোয়েশ্চেন একটাই, কুসুমের কি বিয়ে হবে কি হবে না? লালটু কুমার কি আসল না নকল?